চলতি মাসের ৬ থেকে ৯ তারিখ পর্যন্ত হয়ে গেল ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক সহ ইউরোপের ২৭ দেশে পার্লামেন্ট নির্বাচন। আর এ নির্বাচনে দাপট দেখাচ্ছে কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। এদিকে আশানুরূপ ফল পায়নি মহাদেশটির মধ্যপন্থী সোশ্যাল ধর্মভিত্তিক খ্রিস্টান দল, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো। বুথ ফেরত জরিপ থেকে জানা যায় ৭২০ আসনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ইপিপি ১৮৬ আসন, সোশ্যাল পার্টি এসএনডি ১৩৩ ও বাম দল ৩৬ আসন, রিনিউ ইউরোপ ৮২, গ্রিন পার্টি ৫৩ আসনের বিপরীতে ইউরোপ ইউনিয়নের সমালোচক দলগুলোর মোট আসন সংখ্যা ২৩০। এবারের নির্বাচনে ইতালির ক্ষমতাসীন দলের ফলাফল সন্তোষজনক। তবে এই নির্বাচনে বেশ নড়বড়ে পরিস্থিতি জার্মান ও ফ্রান্সের ক্ষমতাসীনদের। এ অবস্থায় নিজেদের গা বাঁচাতে তড়িঘড়ি করে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে আগামী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের এবং আগামী ৭ জুলাই দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করেছেন তিনি। Mais c'est avant tout un acte de confiance. এই সিদ্ধান্তটি অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন, তবে এটি সর্বোপরি আত্মবিশ্বাসের একটি কাজ। যেন দেশের মানুষ নিজেদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক সিদ্ধান্তটাই নিতে পারে, সেজন্য পার্লামেন্ট ভেঙে নির্বাচনের আয়োজন করা উচিত বলে আমার মনে হয়েছে। Que la parole soit donnée au peuple souverain. ফ্রান্সের পার্লামেন্টের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। ওই নির্বাচনে তার দল ৬% ভোট পাওয়ায় এ সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিকে ইউরোপের বেশিরভাগ দেশেই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান হচ্ছে। গোটা ইউরোপের ভৌগোলিক রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে নিরাপত্তা, জলবায়ু ও অভিবাসন বিরোধী শক্তি আরও প্রকট আকার ধারণ করবে বলেও মত তাদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।